মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি আবার অনেক দিন পরে ক্যামেরা অন করে তোমাদের সামনে কথা বলছি। প্রায় 3-4 মাস তো হবেই। তারপরে আমি আবার তোমাদের কাছে এলাম। অনেক দিন কি বলবো, ক্যামেরার বাইরে ছিলাম। তার কিছু কারণ আছে, কারণ ঠিক সেরকম জোরালো কারণ না, আমার কারণেই আমি বাইরে ছিলাম। তা আবার এলাম। ওই যে আমার যারা পুরনো বন্ধু তোমরা জানো, আমার বর মশাইয়ের অনুপ্রেরণাতেই আমি ইউটিউব চালু করেছিলাম, তো বন্ধ করে দিয়েছিলাম। কি কারণে বন্ধ করেছিলাম, কি ব্যাপার, সমস্তটাই তোমাদের কাছে আজকে বলবো। কাজ করতে করতে বলবো, এরকম দাঁড়িয়ে বলা সম্ভব নয়। আর তোমাদের শোনাবো কেন আমি দূরে ছিলাম, কেন আবার এলাম। বলতে আমি নিজের ইচ্ছাতে আবার আসিনি, সেই বর মশাইয়ের অনুপ্রেরণাতে এলাম। ও বলে করো, তোমার মন ভালো থাকবে, মন ভালো থাকবে। তবে মন ভালো রাখার চেষ্টা করলে অনেক সময় মনটা ভালো থাকে না, জানো। যাই হোক, চলো কাজগুলো করি। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে কথা বলবো। আশা করি আমার যারা বন্ধুরা ছিলে তারা আমাকে ভুলে যাওনি, আমিও তোমাদের ভুলে যাইনি। ওই জন্য তোমাদের টানে বলতে পারো আমি আবার এলাম। অনেকেই আমাকে ফেসবুকে প্রশ্ন করেছে, তুমি ভিডিও কেন দাও না, ইউটিউবে কেন ভিডিও দাও না। আমি সমস্তটাই তোমাদের কাছে বলবো আজকে। চলো দেখতে থাকো, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সমস্তটাই আমি জানিয়ে দেবো। হ্যাঁ, চলো এখন কাজগুলো করে। তো তোমাদেরকে বলেছিলাম যে কাজ করে করে আমি সমস্তটা বলবো। তো ব্যাপারটা হলো, কাজ করে করে আমি বলতে পারলাম না, চেষ্টা করেও দেখলাম, মানে একসঙ্গে দুটো কাজ হয় না, আমার পক্ষে হয় না আর কি। তো কি বলবো, আসল বিষয়টা বলছি যে আমি ব্লগিং করতাম, ঠিক আছে, করতে করতে হঠাৎ করে কেমন যেন আমার মাঝে মাঝে, আগেও বলেছি, মনটা যেন কেমন হয়ে যায়, তখন আর কিছুই ভালো লাগে না, কিছুতেই মানে আমি মন বসাতে পারি না। নানান কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আমার ভাইয়ের ব্যাপারে তোমরা জানো, আমরা পুরনো যারা ভিউয়ার্স, ভাইয়ের শরীর একদমই খারাপ হয়ে গেছে। মানে ওর দীর্ঘদিন একটা ডিজিজের ওষুধ খেতে খেতে যে পর্যায়ে যায় মানুষ, মেডিসিন নিতে নিতে, তো আমি যখন বুঝতে পারছি ব্যাপারটা যে কোন দিকে যাচ্ছে, সেখানে কখনোই প্রেশারাইজড করে মনটা ভালো রাখা আমার মনে হয় যায় না। তবুও চেষ্টা করি, আমার হাজব্যান্ড যথেষ্ট চেষ্টা করে যে মনটাকে ডাইভার্ট করার জন্য। ও হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয়। আমি কোনোদিন ভিডিও যখন স্টার্ট করব দেখাবো, তোমার হাঁটাচলা দেখলেই বুঝতে পারবে চেহারা ভেঙে একদম এরকম হয়ে গেছে, এর কোনো ইমপ্রুভমেন্ট নেই। সেই জায়গা থেকে মনটা আমার খুবই খারাপ। তবু কি কোনো কিছু কি করছি না, বলো, সব কিছুই করছি, কিন্তু কোনো কিছুতে মন বসাতে পারি না। তারপরে এরকম কয়েক মাস চলার পরে দেখলাম আমি আরো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। নানা রকম টেনশন মাথায় আসে, একলা বাড়িতে থেকে কতক্ষণ কে আর কার সঙ্গ দিতে পারে বলো। সবারই তো, মানে আমি আমার হাজব্যান্ডের কথা বলছি, ওকে তো নিজস্ব কাজ অবশ্যই করতে হবে, না করলে তো জীবনযাত্রা চলবে না, বলো, থমকে যাবে জীবনযাত্রা। তো অনেক কয়েক মাস নিজের মনটা অনেক গুছিয়ে নিয়ে বলতে পারো অনেকখানি স্টেডি। আর এবারে বলবো যে ফেসবুকে আমাকে অনেকে আমার রিলসগুলো দেখে বলে, তুমি ফেসবুকে রিলস দিচ্ছ, ইউটিউবে কেন ভিডিও দিচ্ছ না, অনেকে বলেছে ফেসবুক থেকে। এবারে আমি বলি, ফেসবুকে আমি রিলস, এই কারেন্ট এগুলো নয়, এগুলো আমার করাই ছিল। আমি যখন ইউটিউব করতাম, আমি রিলস করতে বরাবরই ভালোবাসি, এখনো মানে ইচ্ছে হয়, কিন্তু কি বলবো, ভেতর থেকে কেমন যেন পাচ্ছি না, আর এখন ভেতর থেকে জিনিসটা আসছে না। রিলস করতে গেলে আমি যে ফানি রিলসগুলো করতাম, আমি ম্যাক্সিমাম ফানিই করেছি, সেখানে কিন্তু একটা আলাদা রকম মানে সে মুডটা আমার আসছে না এখন। তো যাই হোক, ফেসবুকে যারা আমাকে লিখেছো, কমেন্টস করেছো যে তুমি কেন ইউটিউবে দিচ্ছ না, ফেসবুকে আছো, ইউটিউবে কেন নেই, ওগুলো বললাম যে আমার গ্যালারিতে ছিল, সেগুলোই আমি পোস্ট করেছি। নতুন করে আমার কিছুই নয়, নতুন করে আমি কিছুই করছি না। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া থেকে সরে যাইনি, আমি ভিডিও দেখতাম, যারা আমার পরিবারভুক্ত আর কি, তাদের ভিডিও আমি দেখতাম। মানে কমেন্টস করবো যে আমার সেটাও ভালো লাগতো না। রান্নার চ্যানেলের ভিডিও দেখেছি, ডেলি ব্লগিংও দেখেছি, মানে আমি এখানে নাম করবো না,
মানে একজনের দেখলাম এক দিদি বিয়ে, দিদির বিয়ে না, সরি আমি কি বলছি, বিয়ে বাড়িতে গেছিলো, ওনার বৌমার ভাইয়ের বিয়েতে গেছিলো, সেই ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। মানে এতদিন আমি ব্লগিং করিনি, ব্লগিং দেখে দেখে টাইম কাটিয়েছি, কি বলবো, কিছুই ভালো লাগছিল না, এখনো ভালো লাগছে না। তবু ভাবলাম যাক, যে আমার মনে হচ্ছে, আমাকে আমার বর বললো তুমি পরিবারের থেকে ছিন্ন হয়ে গেছো। সত্যি দেখো, এটাও তো একটা পরিবার, সেখান থেকে মনে হয় একটা আমি অনেকটা দূরে চলে গেছি। তো আমি নিজেই আমার পরিবারভুক্ত হতে চাইছি। আমার মনে হয় সবাই আমাকে আবার আপন করে নেবে, যারা আমাকে আপন করে নিয়েছিলে। তারপরে আর একটা ব্যাপার হচ্ছে, কেউ যদি কোনো রকম মানে, দেখো সবার দ্বারা তো সব কিছু হয় না, কেউ যদি কোনো রকম মানে নেগেটিভ কমেন্টস করে না, ওটা আমার নিতে বড় কষ্ট হয়, আমি ঠিক নিতে পারি না। যতই আমাকে বলুক যে, ও বলে যে তুমি ইগনোর করবে, এরকম অনেক কমেন্টস পাবে, তবে যেন কোথাও গিয়ে লাগে। অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল লাইফে যেখানে দেখি যে কোনো একটা সমস্যা তৈরি হবে, বা এখানের থেকে কোনো একটা অশান্তি তৈরি হতে পারে, বা কোনো রকম সাপোজ ধরো কোনো, আমি বুঝতে পারছি কোনো কিছু আভাস পাচ্ছি যে এখানে থাকলে ঝামেলা ঝঞ্ঝাটে থাকলে, থাকা বলতে আমি বসবাসের কথা বলছি না, রিলেশনের কথা বলছি। রিলেশনে আমার কোনো অসুবিধা তৈরি হবে, আমি ঠিক ব্রেন নিতে পারবে না, আমি সেখান থেকে নিজেকে নিজেই সরিয়ে নিই, তাতে আমার কষ্ট হোক, যাই হোক সরিয়ে নিই আমি, কেননা ওই জিনিসগুলো আমি নিতে পারি না। কাজে এখানেও নেগেটিভ কমেন্টসগুলো আমি নিতে পারছিলাম না। কিছু সবাই যে আমাকে নেগেটিভ কমেন্টস করেছে তাই না, নেগেটিভ কমেন্টস আসবে আমি জানি, মানে জেনেও না, এগুলো আমি নিতে পারি না অ্যাকচুয়ালি। যার দ্বারা যেটা হয় না আর কি, আমি হেসে উড়িয়ে দিতে পারি না, কারোর সামান্য কথা আমাকে খুব হার্ট করে। তো এখানেও দেখলাম, তাই তার থেকে সরে গেছিলাম। তারপরে আমাকে ও বললো, দেখো অনেকের কমেন্টস দেখালো, বেশি দেখেছো কত লোককে কত রকম কমেন্টস করে, তুমি এগুলো গায়ে মাখো না কেন, গায়ে মাখো কেন, গায়ে মাখবে না, মাখো না কেন বলছি, গায়ে মাখো কেন, গায়ে মাখবে না, এরকম তো তোমার পার্সোনাল লাইফেও তো অনেক রকম বলে, তুমি তুমি এগুলো ইগনোর করে যাবে, বা তুমি কমেন্টস বক্স দেখবেই না, ভালো কমেন্টসগুলো অ্যান্সার করবে আর খারাপ কমেন্টসগুলো ইগনোর করে দেবে। তো তুমি করো, ভালো থাকবে, তোমার টাইমটা পাস হবে। সেই জন্য আবার আশা, দেখি ব্লগিং স্টার্ট করব। মানে একটা অনিচ্ছা হয়ে গেছে, বুঝতেই পারছো, বারে বারে বলছি, একটা অনিচ্ছা হয়ে গেছে, মনে হচ্ছে আবার ব্লগিং করব, আবার সে এডিট করা, শ্যুট করা, এডিট করা, মনে হচ্ছে বাবা কত পরিশ্রমের কাজ। আগে কিন্তু এগুলো অনেক করেছি, সারাদিনই করেছি। তো যাই হোক, বললাম ভাইয়ের ব্যাপারটাই বিশেষ করে আমাকে ভীষণ, আমি খুব চিন্তিত না, আমার এটা ভাবলেই কেমন মেনে নিতে পারছি না। আমি যেটা বলতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা মানুষ যদি দিনে দিনে ডিটোরেট করে, তার পরিণতিটা কী হতে পারে, কতদিন এইভাবে স্টে করবে, কত বছর স্টে করবে আমি তো জানি না। মানে ও আমার কাছে একটা মানে প্রত্যেকেরই ভাই বোনটা একটা অবিচ্ছেদ্য সম্পর্ক বলতে পারো, আমার কাছে ও বিশেষ, আরও বিশেষ, কেননা আমার ভাই মেন্টালি স্টেবল নয়, তোমরা জানো, সেই জন্য ওর প্রতি আমাদের একটা অন্যরকম ফিলিংস। আমার হাজব্যান্ডও ওকে অন্য নজরে দেখে, প্রতিটি মানুষের ওকে অন্য নজরে দেখে, যারা অন্য নজরে দেখে, যাদের কাছে যেরকম ফিলিংস তার থেকে শতগুণ ফিলিংসটা আমার। আর বাবা মা নেই, পুরোপুরি মানে নজরটা আমার ওকে দিতে হয়, ওর আমার প্রতি আলাদা রকমের ভালোবাসা। এই জন্য তবু আমি আর বেশি কথা বলবো না আজকে, এটুকুই বলবো যে আমার বড় মশাই পাশে আছে বলে আমি এভাবে চলতে পারছি ভালোভাবে, থ্যাঙ্কস গড, যে ওর মতন হাজব্যান্ড আমি পেয়েছি বলে আমার জীবনটা তো সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারছে। কি বলবো, ব্লগিং শুরু করবো কিছুদিনের মধ্যেই, দেখি মাইন্ডটা সেট আপ করে নিই। চল আজকে এইটুকুই রাখছি, হ্যাঁ, বাকি কথা পরে হবে, পরে দেখা হবে। এবারে তো ব্লগিং শুরু করলে রোজই তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? চলো টাটা, আজকের মতন রাখছি, হ্যাঁ।